কাপড় সরাইতে হবে কিন্তু ঝোলাটা বইরা যে খাইয়াইলি বেসিন আর ওগুলো পরিষ্কার করবো কে? হ্যাঁ আমি করবো? আমি ওসব দাসী বান্ধি? আর এই গাছ না কইছে অন্য মানুষ পরিষ্কার করবো কাজের লোক? তুই আইসিস কেন? তুই আইসিস কেন? দেখি এদিকে দেখ ফকিনের বাচ্চা। কে? আব্বু তুমি? অবাক লাগতেছে? অবাক লাগতেছে? হ্যাঁ অবাক লাগতেছে? যখনই ফোন দিছি তো শাশুড়ির শরীরটা কেমন রে? ভালো আছে আব্বা, ভালো আছে। এই তো এইমাত্র আমি হাত পা টিপা দিয়ে আসলাম। তো শাশুড়ি কি করে রে? এই তো আব্বা খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইতেছে। আব্বু পরে কথা বলি, আমার শাশুড়ি ডিস্টার্ব হবে। ডাক্তার বলছে ওনাকে রেস্টে থাকার জন্য, ওনার হাত পা টিপতেছে, আমি পরে কথা বলবো। তুই এত জঘন্য, আমার ভাবতে অবাক লাগে। এই তোর ননদের স্কুলটা বন্ধ করছিস কেন? হ্যাঁ কেন বন্ধ করছিস? বাসায় বসে বসে খাওয়া নাকি? হ্যাঁ তোর টাকায়, তোর বাবার টাকায়, তোর বাবার টাকায়। আমার ব্যাপারটা খাওয়ার মতো যোগ্যতা আছে? বল! ওদের যোগ্যতা আছে, তোর যোগ্যতা নাই। তোর না যোগ্যতা আছে আমার মেয়ে হওয়ার, না যোগ্যতা আছে এবারের বউ হওয়ার। আব্বু তুমি অন্য মানুষ। চুপ! কোনো যোগ্যতাই তোর ভিতরে নাই। তুই যে এতটা জঘন্য খারাপ, তোর স্বামী আমাকে অনেকবার বলছে, আমি বিশ্বাস করিনি। আমি কখনো বিলিভ করি নাই। প্রশ্নই ওঠে না, আমার মেয়ে কখনো এরকম হতেই পারে না, কোয়াইট ইম্পসিবল। আমি তারা সবসময় বলতাম যে তুমি মিথ্যা কথা বলো, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা জোচ্চোর। আসলে কি জানোস? জোচ্চোর তুই, মিথ্যাবাদী তুই। কারণ ওরা যা বলছে সব সত্যি কথা বলছে, তুই যা বলছিস সব মিথ্যা কথা বলছিস। আর ওদের সত্যতাটা যাচাই করার জন্যই আজকে আমি এই গেটআপে আসছি এখানে। শোনো, ওই বান্দির বাচ্চা, ওই বান্দির বাচ্চা, ওই বান্দির বাচ্চা, জামাই আমার ফোন দিত। ফোন দেয়া কইতো তোর এই নাটকগুলি, তোর কাহিনীগুলি, তোর অভিনয়গুলি আমি বিশ্বাস করতাম না। গতকালকে জামাইয়ের সাথে আমি চিল্লাচিল্লি করছি। আমি বুঝতে পারি না যে আমার মেয়ে একটা অমানুষ। তোর বিয়ে দিছিলাম কেন? আর বিয়ের 2 দিন আগে আমি তোরে বলে দিছিলাম, তাকি মনে যে বাসায় বউ হয়ে যেতেছস ওই বাসার থেকে আর কিছু যাই আসুক, অন্তত তোর নামে যেন কোনো কমপ্লেন না আসে। আমি অনেক বড় মুখ করে, অনেক বড় আশা করে, এবং ওদের সাথে ঠিক আছে, ঠিক আছে বেঁচে থাকো। আমি অনেক বড় মুখ করে, অনেক গর্ব করে তারপর তোরে এ বাড়িতে বিয়ে দিছিলাম। কিন্তু তুই কি করছস? কিতে বিপরীত। উল্টা। দেখছো? এভাবে তাকাস কেন? এভাবে তাকাস কেন? হ্যাঁ ও কিন্তু চাইলে, ও যদি চাইতো তোর মতো মানুষ হইতো, কথায় কথায় তোরে চর থাপ্পড় মারতো, ঝাড়ু জুতা দিয়া পিটাইতো, ওর মা ও সবাই মিলে তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতো। কিন্তু করে নাই। কেন করে নাই জানিস? ওরা একটা সম্ভ্রান্ত পরিবারের, আর এই ছেলেটা একটা হীরার টুকরা। ও আমাকে রেসপেক্ট করে। ও সবসময় বলতো, বাবা আপনি আমার কাছে খুব সম্মানের, ইউ আর অনারেবল, সবসময় বলতো। এই জন্য বাবা আমি আপনাকে বলি নাই। আর আপনার মেয়ের এই কুকীর্তি যদি কেউ জানে, আপনার সম্মান নষ্ট হবে। শুধু আপনার সম্মানের দিকে তাকায়া আমি আজ পর্যন্ত আখির গায়ে হাত তুলি নাই, এই বাড়ি থেকে বের করে দেয় নাই। কেন করলি কাজগুলি? হ্যাঁ এই তোর মা যদি মা হয়, ওর মা তো তোর মা। তোর মা সেদিন থেকে হয়ে গেছে ওর মা, যেদিন তুই এই বাড়িতে বউ হয়ে আসছিস সেদিন থেকে ওর মাই তোর মা। এই সংসারটা তোর। কয়দিন বাঁচবো? তোর মতো কিছু মেয়ের আছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে না কি করে জানোস? পুরা সংসারটারে নিজের দখলে নিয়ে নেয়, নিজের কর্তৃত্বে নিয়ে নেয়, নিয়ে তারপর একটা সময় শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেয়, না হয় নির্যাতন করে, আর তার মতো নেককারজনক ঘটনা পর্যন্ত ঘটায়। আব্বা, আমি একটা ডিসিশন নিয়েছি। বলো। আপনার মেয়ের নিয়ে আমি আর সংসার করবো না। দ্যাটস অল। আমি মনে মনে চিন্তা করছি, যেদিন হুম আপনার এই মেয়ের রূপটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো, সেদিন থেকে আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। কারণ এতদিন আপনাদের বলছে, আপনারা বিশ্বাস করেন নাই। আম্মা আমার গতকালকেও বলছে, যদি আমার মেয়ের যেই কথাগুলো তুমি বলছো, তোমাদের বাড়িতে যে অশান্তি করতেছে, অন্যায় করতেছে, যদি এই অন্যায় আমার চোখে ধরা পড়ে, আমার মেয়েকে
আমি তোমার কাছে রাখবো না। আমি বলছি ঠিক আছে আম্মা, তাই আমি ডিসিশন নিয়ে নিছি আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না। এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আপনারা চলে যাবেন, আর আপনার মেয়ের সাথে আমার যত লেনদেন আছে আমি কালকের ভিতরে সব কিছু বুঝাই দেবো আব্বা। দ্যাটস অল, তোমার কথা আমি মাইনে নিয়েছি। তোমার সংসারে ও না থাকলে তুমি এখান থেকে বের করে দিলে, তুমি ডিভোর্স দিয়ে দিলে, তুমি তাড়াইয়া দিলে, আমার বাড়িতে কোনো আশ্রয় নাই ওর। আমি আজ থেকে ওর বাবা না, আর এটা ওর মা না। ও কোথায় যাবে, কার কাছে থাকবে, কি করবে, একান্তই ওর ব্যাপার। আমরা এই বিষয়ে কোনো কিছু তো নাই। তবে তোমার সিদ্ধান্তে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তোমার এই সিদ্ধান্তটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল। আজকালকার ছেলেরা বউ পাইলে কী করে জানো, মা বাবা ভুলে যায়, বউয়ের দিকে তাকায়া থাকে। না, বউকে বউয়ের মতো করে ভালোবাসতে হবে, মা বাবাকে মা বাবার মতো করে ভালোবাসতে হবে, তাহলে সংসারে সুখ শান্তি আসবে। প্রথম থেকে যদি টাইট দিতা, তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হইতো না। কোনটা ভালো সেটা তুই চিন্তা করিস। আজকের পর থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ও সব সময় আব্বা আমাকে বলতো, আমার আব্বা রিটায়ার্ড পুলিশ অফিসার, আমার আব্বা চাইলে তোমার 14 গোষ্ঠীরে 14 শিখের ভাত খাওয়াইতে পারে। আমার সবসময় ভয় দেখাইতো আব্বা। তো বাবা কি পাগল, মেন্টাল? না সরকার পাগল। হ্যাঁ, কি? আমি একজন সৎ, নিষ্ঠাবান এবং আন্তরিক পুলিশ অফিসার ছিলাম। আমি যত বছর চাকরি করছি, আমার চাকরি জীবনে আজ পর্যন্ত কোনো দুর্নামের কালিমা নাই, ছিল না, আমি হইতেও দিই নাই। আমি মরতে মরে যাব, কিন্তু আমি কোনো অপবাদ নিয়ে মরব না। আমি সেই বাবা, আমি ওই বাবা না যে আমার সন্তান অন্যায় করবে, অপরাধ করবে, আমি ঢাইকা রাখবো। প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল। তোমার ভালো মন্দ তুমি সিদ্ধান্ত নিবা, ইউ আর ম্যাচুয়েট। ঠিক আছে, চলো। রাস্তা যা তোমার- ভিক্ষা করবি। তুমি যা ভালো মনে করো সেটাই করো, তোমার সাথে আমি একমত। যদি তোমার মা, তোমার বোন এদেরকে নিজের মা নিজের বোন মনে করতে পারে, তোমাকে স্বামী হিসাবে সম্মানের সাথে তোমার সাথে আচরণ করতে পারে, এই সংসারে থাকার যোগ্যতা মনে করো যে ওর আছে, তাহলে রাখবা। আদারওয়াইজ বের করবা না, কি করবা সেটা একান্তই তোমার ইচ্ছা। দ্যাটস অল, বেস্ট অফ লাক, চলো। আমি এরপরও তোমার সাথে সংসার করতে চাই না। যদি তোমার নিম্নতম বিবেক থাকে, বুদ্ধি থাকে, অপমানবোধ থাকে, প্লিজ আসতে পারো, প্লিজ। আমি তোমাকে নিয়ে আর সংসার করতে চাই না। তুমি আমার মা বোনের উপরে যে পরিমাণ অত্যাচার করছো, যে পরিমাণ টর্চার করছো, আমি নিজের চোখে দেখছি আর চোখের পানি ফালাইছি। তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে থ্রেটের উপরে রাখছো। তোমার বাবা আমার এইটা করবে, ওইটা করবে, তোমার চাস্তো ভাই এমুক সেমুক, তুমি এইটা করে ফেলবে, সেইটা করে ফেলবে। আমি আমার মান সম্মানের দিকে তাকে আমি কিচ্ছু বলি নাই। আমার আম্মা আমাকে সব সময় চুপ থাকতে বলছে। চুপ থাকা মানে এইটা না যে আমি ভয় পাইছি, আমি শুধু সময়ের অপেক্ষা করছি। সময় আসছে, আমি উত্তর দিয়ে দিছি। প্লিজ প্লিজ, আমি তোমার গায়ে হাত দিতে চাই না, প্লিজ। গায়ে হাত দিলে অনেক আগে দিতাম, যাও যাও।